সালামুন আলাইকুম। পূর্বের রাসূলদের প্রতি প্রশ্ন এবং বিরতি রাসূলদের স্পষ্টীকরণ। সূরা যুখরুফ আয়াত 43 ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আপনার প্রতি যা ওয়াহি করা হয় তা দৃঢ়ভাবে ধারণ করুন। ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, আর আপনি রয়েছেন সেই সঠিক দাঁড়ানোর সিরাতে পথে। ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা, আর এই ওয়াহি আপনার জন্য মহাস্মরণিকা এবং আপনার সম্প্রদায়ের জন্য। ওয়া সাউফা তুসআলুন, এবং অচিরেই আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়াসআল মিন আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, আর আপনি জিজ্ঞাসা করুন আপনার পূর্বে যে সমস্ত রাসূল আমরা পাঠিয়েছি। তাহলে আপনি প্রশ্ন করুন। তাহলে আপনি মানে আমি কিভাবে প্রশ্ন করব? ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, আমার পূর্বে যে রাসূল, যদি বলি রাসূল মুহাম্মদ, তাও তো 1400 বছর আগে। আর যদি মুহাম্মদ রাসূলের কাছে এই বার্তা বলা হয় তাও তো 500 বছর আগে। তাহলে এটা কি বলা সম্ভব? এবং ঈসা ইবনে মারিয়ম, সেই রাসূলকে যদি বলা হয় তাও সেটা হবে, মুসাকে বলতে হবে, তাও তো আরো 500 বছর আগে। তাহলে ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, আপনার পূর্বে যে সমস্ত রাসূল আমি পাঠিয়েছি তাদেরকে আপনি প্রশ্ন করুন। আজাআলনা মিন দুনির রহমানে আলিহাতান ইউবাদুন, আমরা কি বানিয়েছি রহমানকে ছাড়া কোনো ইলাহ? পূর্বের রাসূলদের কাছে প্রশ্ন কিভাবে করা হবে? আজকের আলোচ্য বিষয় সেটাই, পূর্বের রাসূলদের প্রতি প্রশ্ন। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, আপনি জিজ্ঞাসা করুন আপনাদের পূর্বের রাসূলদের প্রতি কিভাবে এটা সম্ভব, সেটাই আমরা দেখব পর্যায়ক্রমে। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, পূর্বের রাসূলকে মূসা, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউন ওয়া মালাইহি, পূর্বের রাসূল মূসা, তার কাছে আমার আয়াত সহ ফিরআউন ও তার পারিষদ বর্গ, তার নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেছিলাম। ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, অতঃপর সে বলেছিল আমি মহান রাব্বুল আলামিনের বার্তাবাহক। আমরা সূরা যুখরুফের 46 আয়াতে দেখতে পেলাম পূর্বের রাসূল বলতে এখানে মূসা নবীকে আনা হয়েছে। তো রাসূল শুধু না, রুসুলুনা, রাসূলগণ। তা পূর্বের রাসূলগণকে জিজ্ঞাসা করতে হবে। সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, তাহাকে কোনো প্রশ্নবিদ্ধ করা যায় না, তিনি যা করছেন বরং তারাই প্রশ্নবিদ্ধ হবেন। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, আর আপনারা কি ধারণ করেছেন তাকে ছাড়া কোনো আলেহা, যাকে মান্যতা হয়, যাকে উপাস্য করতে হয়, যার ইবাদত করতে হয়, এরকম কোনো ইলাহ আপনারা কি ধারণ করেছেন? কুল হাতু বুরহানাকুম, তাহলে আপনি আনুন, দলিল নিয়ে আসুন, বুরহান নিয়ে আসুন। হাজা জিক্রু মান মাই, এটা হলো স্মরণিকা
যা আমার সাথে রয়েছে, ওয়া জিক্রু মান কাবলি, আর এটাই স্মরণিকা আমার পূর্বে যারা রয়েছে। আমার পূর্বে যারা রয়েছে তাদের এটাই স্মরণিকা, আমারও এটা স্মরণিকা। বাল আকসারাহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না। আল হাক্কু ফাহুম মুরিদুন, আর সত্য সেটাকে তারা পলায়ন পর ফেরারি থাকে, সত্যর কাছে আসতে চায় না। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিন ইল্লা নুহিয়া ইলাইহি, আপনার পূর্বে যত রসুল আমরা পাঠিয়েছি প্রত্যেকের কাছে নুহিয়া ইলাইহি, তার প্রতি ওয়াহি করা হয়েছে। এই যে ওয়াহিটা কি? বোধের উন্মেষ। আপনার প্রতি ওয়াহি হবে, তবে আপনি এই আল কোরআন জিকরা এটা বুঝতে পারবেন। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আর ওয়াহিটা কি? যে আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আপনারা তারই ইবাদত করুন। ওয়া ক্বালু আত্তাখাযা রহমানু ওয়ালাদান সুবহানাহু, আর তারা বলছে রহমান ধারণ করছেন ওয়ালাদান সুবহানাহু, রহমান গ্রহণ করছে তার থেকে কিছু অংশীদার, কিছু পুত্র, তার যে ওয়ারিশ সেটা রহমান ধারণ করেছে সুবহানাহু। তিনি এগুলো থেকে অনেক দূরে, মহামহিয়ান। বাল ইবাদুন মুকরামুন, বরং যারা তার বান্দা তারা সম্মানিত। মহান রাব্বুল আলামিন তার আলেহাতে কোনো ধরনের এই যে ওয়ালাদান, কোনো ধরনের কিছু কারোর জন্য রেখে যান না, কাউকে ওয়ারিশ তৈরি করেন না যে তার আপনারা দাসত্ব করবেন। বাল এবাদু, বরং তার বান্দারা হলেন মুকরামুন, তারা হলেন সম্মানিত। লা ইয়াসবিকুনাহু বিল কাউলি, তিনি অগ্রগামী হয়ে কোনো কথা বলেন না। আল্লাহ যা বলেছেন, আমাদের মহান রাব্বুল আলামিন যা বলেছেন তাই বলেন। লা ইয়াসবিকুনাহু, তিনি আগায়া বিল কাউল, কোনো কথা বলেন না। রাসূলদের বৈশিষ্ট্য হলো আবদ, তাদের বৈশিষ্ট্য হলো তারা অগ্রগামী হয়ে দুটো কথা বেশি বাড়িয়ে বলেন না। ওয়াহুম বি আমরিহিম ইয়ামালুন, বরং তারা তার নির্দেশনাই পরিপালন করেন। মহান রাব্বুল আলামিন যে সমস্ত নির্দেশনা দেন সেটাই পরিপালন করেন। আগ বাড়ায় কোনো কথা বলার কোনো সুযোগ রাসূল বার্তাবাহকদের নেই। সূরা ইউনুস আয়াত 93-93, ওয়ালাকাদ বাওয়ানা বানি ইসরাঈলা মুবাওয়া সিদকিন, আর আমরা স্পষ্ট করেছিলাম বানি ইসরায়েলের জন্য মুবাওয়া সিদকিন, এই যে মহাসত্য সেটাকে স্পষ্ট করা হয়েছে। কোনোভাবে স্পষ্ট করা হয়নি সেই মিশরের নদী থেকে ফোরাত পর্যন্ত এই রাষ্ট্র, এই দেশসমূহ বানি ইসরায়েলের জন্য দেওয়া হলো, এই ধরনের স্পষ্ট করা হয়নি, বরং স্পষ্ট করা হয়েছে ওয়ালাকাদ বাওয়ানা বানি ইসরাঈলা মুবাওয়া সিদকিন। বানি ইসরায়েলের জন্য স্পষ্ট করা হয়েছে কোনটা? সিদকিন, এই যে সত্যটাকে স্পষ্ট করা হয়েছে। ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত, আর তাদের যে রিজিক, এখানে যে স্পষ্ট কথা রয়েছে, পরিষ্কার কথা রয়েছে, এগুলোকে তাদের রিজিক হিসেবে দেওয়া হয়েছে। দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার জায়গা জমিন, এগুলো স্পষ্ট করা হয়নি, এগুলো দেওয়ার বিষয় নয়। ফামা ইখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, যে জ্ঞান আসার পরেও তারা এটার খিলাফ করেছে, ইখতিলাফ করেছে। জ্ঞান পেয়েছে কিন্তু এখানে থাকতে পারে নাই,
ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়ামাল কিয়ামাতি, মহান রাব্বুল আলামিন তিনি নিশ্চয় পরিষ্কার করবেন আপনাদের মধ্যে কিয়ামতের দিনে ফিমা কানু ফিহে ইখতালিফুন, যা আপনারা আজকে বিতর্ক করছেন, খিলাফ করছেন, ইখতিলাফ করছেন, এগুলো মহান রাব্বুল আলামিন কিয়ামতের দিন পরিষ্কার করবেন। ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনসালনা ইলাইকা, আর যদি যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, যা নাজিল করা হয়েছে এখানে যদি কোনো সন্দেহ থাকে আপনার, ফাসআলি আল্লাযিনা ইয়াকরাউনাল কিতাব মিন কাবলিকা, তাহলে আপনি জিজ্ঞাসা করুন আপনার পূর্বে যারা কিতাব পাঠ করেছে তাদেরকে। তাহলে স্পষ্টীকরণের বিষয় কোনটা? কোরআনের বাইরে অনেক কথা রয়েছে যেগুলো দুনিয়াতে স্পষ্ট করা সম্ভব নয়, মহান রাব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের দিনে এগুলোকে স্পষ্ট করবেন। ফাইন কুনতা ফি শাক্কিন, যদি আপনি সন্দেহ পোষণ হয় আপনার ভিতরে, মিম্মা আনসালনা ইলাইকা, যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, ফাসআল, অতএব আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আল্লাযিনা ইয়াকরাউনা আল কিতাব মিন কাবলিকা, আপনার পূর্বে যারা আল কিতাব পাঠ করেছে তাদেরকে। যে আল কোরআন শিক্ষা, এটা হলো কি গুরুমুখী বিদ্যা। আপনি যেখানে যখন বুঝতে পারবেন না, পূর্বে যারা সিনিয়র রয়েছে তারা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলবেন, আর বুঝাবেন তো মহান রাব্বুল আলামিন, তারা আপনাকে সহযোগী করবে। এটা হলো রাব্বানা ওয়া বা'আস বিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আমার রব, আমাদের মধ্যে রাসূল প্রেরণ করুন যারা আপনার আয়াত পাঠ করে শোনাবেন। এটা হলো গুরুমুখী বিদ্যা। যারা সিনিয়র, যারা বহু আগে থেকে, ফাসআল আল্লাযিনা ইয়াকরাউনা আল কিতাব মিন কাবলিকা, আপনার পূর্বে থেকে যারা এই আল কিতাব পাঠ করে আসছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন। যে প্রশ্নটা করা হয়েছিল সূরা যুখরুফের 45 আয়াতে, ওয়াসআল মান আরসালনা মিন কাবলিকা মিন রুসুলিনা, আর আপনি জিজ্ঞাসা করুন আপনার পূর্বে রাসূলদেরকে, যাদেরকে আমি পাঠিয়েছি তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন। এই আয়াত পাঠ করে কিছু কিছু লোক খ্রিস্টান হয়ে যায়, যার দৃষ্টান্ত আমরা অনেক আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, যে এই আয়াত পাঠ করে ওয়াইন কুনতা ফি শাক্কিন, আপনার মধ্যে সন্দেহ হতেই পারে, মিম্মা আনসালনা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এ নিয়ে সন্দেহ উদ্রেক হতেই পারে। ফাসআল, আপনি সায়েল করুন, জিজ্ঞাসা করুন, আল্লাযিনা ইয়াকরাউনা আল কিতাব মিন কাবলিকা। যে গুরুমুখী বিদ্যা কেন বলছি, যারা পূর্বে যারা জানছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন। এই কিতাবের বাইরে জানছে তারা না, যারা আল কিতাব ইয়াকরাউনা আল কিতাব মিন কাবলিকা, যারা আল কিতাব পাঠ করেছে আপনার পূর্বে। সিনিয়রিটি কিসে? আল কিতাব পাঠে, বয়সে নয়। তাহলে কি হবে? লাকাদ জাআকা আল হক মির রাব্বিকা, আপনার কাছে সত্য এসে গেছে রবের থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব আপনি সন্দেহবাদী, সংশয়বাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, আর আপনি এরকম হবেন না যে আল্লাহর আয়াতের প্রতি মিথ্যা প্রতিপাদন করবেন। ফালা তাকুনা মিনাল খাসিরিন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে আল কোরআন আল কিতাব বোঝার জন্য যারা পূর্বে থেকে, বয়সে সিনিয়র না, যারা পূর্ব থেকে আল কিতাব পাঠ করে আসছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে,
করতে হবে, তাহলেই আল কিতাব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা কোনোভাবেই সন্দেহবাদী সংশয়বাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হব না, এবং আমরা আল্লাহর আয়াতকে কোনোভাবে মিথ্যা প্রতিপাদন করব না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সূরা মাইদা আয়াত 19, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسول। ওহে কিতাবের অনুসারীগণ, আপনাদের কাছে এসেছে রাসূল, ফাতরাতে মিনার রাসূল, যে বিরতি রাসূল। এখানে এক রাসূল, এখানে এক রাসূল, মাঝখানে যে বিরতি রয়েছে। আমি যেটা বলেছিলাম যে মুসা রাসূলের পরে ঈসা রাসূল যদি 500 বছর হয়ে থাকে, এর মাঝে অনেক ফাতরাতের রাসূল রয়েছে। মুসা রাসূলের পরে যে রাসূল মুহাম্মদ, এর মধ্যে অনেক বিরতি রাসূল রয়েছে। ইয়া আহলাল কিতাব قد جاءكم রাসূলুনা, অনেক রাসূল এসেছে, ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতে মিনার রাসূল, যারা রাসূলদের ফাতরাতের মধ্যে, দুই রাসূলের বিরতির মধ্যে যারা পরিষ্কার করে, আনতা কুলু মা জাআনা মিন বাশারিন ওয়ালা নাজির, যাতে আপনারা বলতে না পারেন যে আমার কাছে কোনো সুসংবাদদাতা বা কোনো সতর্ককারী আসে নাই। মহান রাব্বুল আলামিন কিভাবে মানুষকে দায়বদ্ধ করছেন, কিয়ামতের দিনে যেন আমরা বলতে না পারি যে আমাদের কাছে কোনো রাসূল, কোনো বার্তাবাহক, কোনো সুসংবাদদাতা, কোনো সতর্ককারী আসে নাই। এই সুযোগ মহান রাব্বুল আলামিন আমাদের জন্য রাখেন নাই। আনতা কুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাজিরিন, যাতে আপনি বলতে না পারেন যে আমার কাছে কোনো বাশির, কোনো নাজির আসে নাই। ফাকাদ জাআকুম বাশিরুন ওয়ালা নাজির, অবশ্যই এসেছে আপনার কাছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর মহান আল্লাহ প্রতিটা বিষয়ে ক্ষমতাবান। সব সময় সব দেশে দেশে ফাতরাতার রাসূল, বিরতির রাসূল যারা স্পষ্ট করবে, ইউবাইয়িনু লাকুম, আপনাদের কাছে স্পষ্ট করবে, তার বার্তা স্পষ্ট করবে, বার্তা বাহক বিরতির রাসূলগণ স্পষ্ট করবে, এটাই তাদের দায়িত্ব। ওয়াজ ক্বালা মূসা লি কওমিহি ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, আর যখন মূসা তার সম্প্রদায়কে বললেন, ওহে আমার সম্প্রদায়, স্মরণ করুন আল্লাহর নিয়ামত যা আপনাদের উপরে দেওয়া হয়েছে। ইজআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, আর যখন তিনি আপনাদেরকে দিয়েছেন অনেক সংবাদ পাঠক, আম্বিয়া, অনেক নবী এবং অনেক রাজা বাদশাহ রাজত্ব তিনি দিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন, আর আপনাদেরকে যা দেওয়া হয়েছে পৃথিবীতে, এই যে আলম সমাজে আর কাউকে এরকম দেওয়া হয় নাই। এর অর্থ কি? 236 বার এই যে মূসা নবীর কথা বারবার বলা হয়েছে, তার মানে কি? ইজআলা ফিকুম আম্বিয়া, সাথে হারুন রয়েছে। তো এই যে নাবিদেরকে দেওয়া হয়েছে, ওয়া জাআলাকুম মুলুকান, এবং বহু রাজত্ব দেওয়া হয়েছে। দুনিয়ার রাজত্ব নয় যে মুলুকে বাংলা, মুলুকে দিল্লি, মুলুকে লাহোর, মুলুকে পাকিস্তান, মুলুকে কাশ্মীর, এরকম না, অনেক রাজত্ব। যারা নাবী, যারা রাসূল, এদেরকে রাজত্ব দেওয়া হয়েছে। এরা হলো জ্ঞান রাজ্যের রাজা। এদেরকে বহু বহু লোক কি করে থাকে? জানতে চায়, আনুগত্য করে থাকে। এটা কোনো অ্যাকচুয়াল রাজ্য নয়,
এটা হলো ভার্চুয়াল। এই অ্যাকচুয়াল মনে করেই এই ইসরায়েলরা এই যে দেশ দখল, রাজ্য দখল, মিশরের নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত রাজ্য দখল করে, অ্যাকচুয়াল রাজ্য মনে করে। এই যে বিভ্রান্তির শুরুটা এইটাই। ইয়া কওমি ইদখুলুল আরদা মুকাদ্দাসা। এখন তারা মনে করে যে পবিত্র ভূমি, এই যে বাইতুল মুকাদ্দাস মনে করে, এটা নয়। যার কারণেই এই যে মুসলিম, খ্রিস্টান, ইহুদি যুদ্ধ লেগেই থাকে। এটা সেটা নয়, সে আর্দ নয়, এই মুলুক সেটা নয়। ইয়া কওমি ইদখুলুল আরদা মুকাদ্দাসা। এই আরদা মুকাদ্দাসা হলো কিতাবে মুকাদ্দাস, এইটা। আর আমরা ঝরছি সে মিশর থেকে শুরু করে একদম ইউফ্রেটিস নদ পর্যন্ত যা দেশ আছে 10টা, এই 10টা দেশ দখল করতে, মানুষ খুন করে, লক্ষ লক্ষ মানুষ খুন করে দেশ দখল করতে হবে। নিপীড়িত নির্যাতিত মানুষকে আরো নিপীড়ন নির্যাতন দিতে হবে। মানুষ কোনো গণ্যতা নেই, মানুষকে কাউন্ট করা হচ্ছে না, গণ্য করা হচ্ছে কি ভূমিকে। আরদাল মুকাদ্দাসা, এখানে পরিষ্কার করে বলা হচ্ছে আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যা লিখে দেওয়া হয়েছে কিতাবে, সেটাই হলো আরদাল মুকাদ্দাসা। কিভাবে আল কোরআনকে ইখতিলাফ করা হচ্ছে, বিকৃতি করা হচ্ছে, করে অন্য কিছু মিনিং নেওয়া হচ্ছে। অলা তারতাদ্দু আলা আদবারিকুম, অতএব আপনারা পৃষ্ঠদেশ প্রদর্শন করবেন না, চলে যাবেন না এখান থেকে। ফাতানকালিবু খাসিরিন, আপনাদের যে ইউটার্ন, এটা ক্ষতিগ্রস্ত ইউটার্ন। ক্ষতিগ্রস্ত হচ্ছে একদল মুসলমান মনে করছেন যে বাইতুল মুকাদ্দাস যেটা রয়েছে ফিলিস্তিনিতে, আরেক দল ইহুদি তারা মনে করছে যে এখানে টেম্পল অফ সুলাইমান রয়েছে, এখানে সে রেড হাইপার লাল গরু রয়েছে, এটাকে জবাই করতে হবে, তাহলে তারা সারা বিশ্বের নেতৃত্ব পেয়ে যাবে। এই সমস্ত হলো ধ্বংসের কথা। ফাতানকালিবুল খাসিরিন, এই ধরনের ইউটার্ন হলো ক্ষতিগ্রস্ত। কত ইহুদি পরিবার মারা গেছে, কত ইহুদিদের বাড়িঘর ধ্বংস হয়েছে, কত মুসলমানদের বাড়িঘর ধ্বংস হয়েছে, তার ইয়ত্তা নেই। ফাতানকালিবু খাসিরিন, এই যে ইউটার্ন, এটা ধ্বংসাত্মক ইউটার্ন। আজকের আলোচনার সর্বশেষ আয়াত হলো এই সূরারই 67 ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, ওহে বার্তা বাহক, আপনি পৌঁছে দিন রবের থেকে যা নাযিল করা হয়েছে। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি আপনি তা না করেন তাহলে আপনি রিসালাত পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আপনাকে রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, আর মহান আল্লাহ এই কাফির সম্প্রদায়কে কখনোই পথে নাগাল দেন না। যারা এই কাফির, তাদের কাছে আপনি বাল্লিগ করা পর্যন্ত শেষ। এদেরকে হেদায়েত আনার দায়িত্ব আপনার নয়, আপনি বার্তা পৌঁছে দিবেন, এটাই আপনার কাজ শেষ। বার্তা আপনি স্পষ্ট করবেন, এই পর্যন্ত শেষ। হেদায়েত দানের মালিক হলো মহান রাব্বুল আলামিন। অতএব ওই বিষয়ে আপনি মুক্ত থাকুন, এটাই নিশ্চিত প্রদান করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা এই সমস্ত ভিডিও সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন। আর আপনি যদি এই সমস্ত ভিডিওর সাবটাইটেল পেতে চান আপনার ভাষায়, তাহলে সিসি বাটনে ক্লিক করুন। আর আপনি নিয়মিত ভিডিও পেতে চাইলে আপনি ঘন্টা বাটনে ক্লিক